চুলাতে খুব সহজে কিন্তু বন্ডটি তৈরি করে নেওয়া যায়। আজকে আপনাদের সাথে সেই একটি সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। দেখতেই পারছেন এটা কিন্তু আমি ওভেন ছাড়া খুব কম খরচে কম সময়ে তৈরি করেছি। সে সহজ সিম্পল রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি এবার রেসিপিটাও ভালো লাগবে। আর এই পদ্ধতি যদি আপনি বানিয়ে নেন, আপনি কিন্তু চাইলে প্রায় এই বন্ডটিগুলো তৈরি করে নিতে পারবেন। এটা কিন্তু একদম পারফেক্ট বেকারের মতো হয়েছে, দেখতেই পারছেন। এটা একদম সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিন্তু ঘরে এইভাবে করে প্রায় বানিয়ে নিতে পারেন। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। চাইলে কিন্তু ক্রিম রোল হিসেবে ব্যবহার করতে পারেন। দেখতেই পারছেন এটাতে কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ গরম পানি। আপনারা চাইলে গরম দুধটাও ব্যবহার করতে পারেন। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ইস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। দুধ বা পানি যেটাই নেন একটু গরম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ইস্টটা অ্যাক্টিভ হতে খুব সুবিধা হবে। এরপর এখানে একটি ডিম নিয়েছি। ডিমের যে কুসুমটা আমি এটা আলাদা করে সাদা অংশটা মিক্স করে দিচ্ছি। পরবর্তীতে এই কুসুমটা আমার কাজে লাগবে, তাই আলাদা করে একটু রেখে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। 2 কাপ পরিমাণ এখানে আমি ময়দা নিয়েছি। চাইলে কিন্তু আপনারা ভালো প্যাকেটে যে আটা থাকে সেটাও নিতে পারেন। তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে, একটু নরম হবে। এরপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু একদম ফুলে টইটুম্বু হয়ে গেছে। তো ভিতরে যে বাবলটা আছে সেটা আমি বের করে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এখন ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। তো যে কটা আমি বান তৈরি করব ঠিক সেভাবে করে আমি এখানে 6টির চেয়ে বেশি আমি বান তৈরি করব। তো সেইভাবে করে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। তো হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। তো আমি একটু লম্বা শেপে করছি, চাইলে কিন্তু আপনারা যে বার্গারের বানটা থাকে ঠিক সেভাবে গোল করেও নিতে পারেন। তো একটি স্টিলের প্লেটের মধ্যে আগে থেকে আমি একটু তেল ব্রাশ একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম। এরপর আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে এই বনরটিগুলো তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে তারপর আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আবারও রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টার পর দেখতেই পারছেন এটা যে ফুলে আরও কত টইটুম্বর হয়ে গেছে। এরপর যে আমি কুসুমটা রেখে দিয়েছিলাম একটু ব্রাশের সাহায্যে এখন উপর দিয়ে কুসুমটা দিয়ে দিব। এটা দিলে দেখা যাবে এটা কালারটা খুব সুন্দর আসবে। তো ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে চারোদিক দিয়ে ভালোভাবে এবার লাগিয়ে নিব। এই প্রসেসে কিন্তু আপনি খুব সহজেই ঘরে কিন্তু বার্গারের বানটা তৈরি করে নিতে পারেন। এভাবে তৈরি করলে খুব সহজে কিন্তু কম খরচে হয়ে যায় আর বাড়ির সবাই মিলে কিন্তু খাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন চারোদিক দিয়ে কিন্তু আমি কুসুমটা দিয়ে দিলাম। এখন চুলায় একটি আমি সিলভার হাঁড়ি নিয়েছি। এরপর কিছু পেপার দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম। তো এটা হতে 20 থেকে 25 মিনিট লাগবে। মাশাআল্লাহ দেখুন 25 মিনিট পর আমার বানটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। উপর দিয়ে এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে, কালারটাও সুন্দর আসবে। তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে আমার খুব ভালো লাগে, আর শেয়ার করলে তো আরও বেশি ভালো লাগে। তো কেমন হয়েছে আপনারাই বলে দিবেন। আর এরকম রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন যে আপনাদের কি কোন ধরনের রেসিপি ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি শেয়ার করতে। তো দেখতেই পারছেন এটা যে কতটা সফট হয়েছে, দিয়ে একদম হাত দিলে একদম নরম তুলতুলে মনে হচ্ছে। তো এটা অনেকটাই গরম। তারপর আপনাদের আমি একটা এগুলোকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে পুরোটা যে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করে কিন্তু চাইলে যে কোনো সময় চায়ের সাথে এই রুটিগুলো খেতে ভালো লাগে। চাইলে কিন্তু ক্রিম দিয়েও আপনারা খেতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো আপনাদের আমি একটু সম্পূর্ণগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর যে রুটিগুলো হয়েছে। তো এরকম সহজ সহজ অনেক মজার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক দেখে থাকলে অবশ্যই লাইক বা ফলো দিতে কিন্তু ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ ভিতরে পুরোটা কিন্তু বেকারির থেকে কোনো অংশে কম হয়নি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার রেসিপি কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু জানিয়ে দিবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো নতুন নতুন রেসিপি শেয়ার করবো অবশ্যই। সবাই ভালো থাকবেন। এই তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।